এটা কী শাক বলো তো বন্ধুরা? এই শাকটা হলো গেমে শাক। গেমে শাক খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু ছাড়িয়ে ধুয়ে রেখে নিয়েছি, এই যে তার সাথে আলু দেবো। আজকে রান্না করব গেমে শাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকে এটাই আমার রান্না। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নে কী দেবো দেখতে থাকো। ফোড়নে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এটা তো স্বাদ খুব ভালো হবে। আলুটাকে আমি ছেড়ে দেবো। এই এই শাকটায় আলু না দিলে ভালো লাগে না। আলু দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে এই শাকটা। এই শাকটা কিন্তু একটু তেতো লাগে, কিন্তু শরীরের পক্ষে না ভীষণ ভালো, আর স্বাদ ভীষণ ভালো হয়। তাই আজকে এই রান্নাটাই আমি নিয়ে চলে এলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ আমি এই শাক ভাজাই করছি। দেখো এই শাক ভাজাটা কি দারুণ, মানে একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। এটা বড়াও কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে বড়া। এই গরমের দিনে একটু ডাল ভাত একটু শাক ভাজা খেতে খারাপ লাগে না, তার সাথে একটু পোস্ত বা মাছ ভাজা থাকলে আর কিচ্ছু লাগে না। এখন রসুন আদা দিয়ে সবজি একদম ভালো লাগে না, আদা রসুন বাটা সবজি মানে খুব রিচ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে না। পেটেরও একটু সমস্যা হয়ে যায় মানুষের গরমে, আর শরীরগুলোও খারাপ হয়ে যায়। তাই এই হালকা পাতলা শাক দিয়ে তো খেতে ভালোই লাগবে। শুধু শাক দিয়ে ভালো লাগবে না, তারপর ডাল লাগবে, একটু লেবু থাকবে, একটু আরও সবজি লাগবে। কিন্তু নিরামিষ রান্নার একটা স্বাদ অন্যরকম হয়, মাছ মাংস কিচ্ছু লাগে না। তো এই যে আমার হয়ে গেছে আলুটা ভাজা, আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাক আমি অল্প নিয়েছি। শাক আমি অল্প নিয়েছি কারণ আমার বাড়িতে খাওয়ার এখন কেউ নেই, আমি একা। মেয়ে স্কুলে গেছে, বর বাড়িতে নেই, ডিউটি গেছে। তো এই শাকটা আমি একাই খাবো, পরিমাণ মতো নিজের খাওয়ার মতো একটুখানি শাক আলু দিয়ে ভাজছি। বাড়িতে সবাই খায়, কিন্তু সবাই থাকলে আর একটু বেশি করতাম। তাই নিজে যতটা খাবো পরিমাণ মতো করেছি, মানে নিয়ে নিয়েছি। একটু নেড়ে নেব, নুন দেবো, নুন দিয়ে দিলাম। একটু হলুদও দেবো। একটু মিষ্টি দেবো সামান্য, স্বাদ বাড়ানোর জন্য। এই শাকটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি দেখবো 5 মিনিট, 5 মিনিট না, 1 মিনিট একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করবো, আর শাকের জলটাকে বার করে নেব। তো ওই অবধি ঢাকা দেবো। তো চলো হতে থাক। তো চলো ঢাকাটা খুলে নিই, ঢাকাটা খুলে দেখি শাকটার অবস্থা। বাহ, শাক তো আমার জল বেরিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। একটু নেড়ে ভেজে নেব। এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখো, মুখে লেগে থাকবে। শরীরের পক্ষেও তো ভীষণ ভালো। পরিমাণটা অল্প নিয়েছিলাম নিজের মতো, তাই, কারণ একা খাবো। এতে আলু না দিলে ভালো লাগে না, একটু আলু দিলে কী হয়, বেশ ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমার শাক কিন্তু রেডি। এবার আমি প্লেটে নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার শাক কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, পুরো ঝুরঝুরে হয়েছে, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। শাকটার কালারটা কী দারুণ এসছে। তো আবার তোমাদেরকে বললাম, যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পাশে থেকো। দাদা ভাই দিদি ভাই সবাইকে বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, লাইক করতে ভুলো না কিন্তু। এই বোনটার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।